নমস্কার বন্ধুরা, আজকের একটি শুভ মুহূর্ত, আজকের দিনটা যেটা হচ্ছে আজকের হোলি উৎসব, যেটা বসন্তের ছোঁয়া লেগে যাচ্ছে, সবার মনে ছোঁয়া লাগিয়ে যায় বসন্তের। তো সেই শুভ মুহূর্তে আমি আজকের আমার ফার্মের কিছুটা অংশ আপনাদের সঙ্গে একটু দেখিয়ে শেয়ার করতে চাই। তো প্রথমেই মেঘা মাশরুমের পক্ষ থেকে শুভ হোলি আমার সকল দর্শক বন্ধু এবং আমার সকল ফার্মার বন্ধুদের জন্য। এবং আজকের আমি দেখাতে চাইছি আমার ফার্মের বেডের কুঁড়ি কিভাবে এসছে এবং ফলন কতটা পরিমাণ আসতে পারে বা আসবে, সেটা আমি কিছুটা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। তো কালকে রাত্রে আমি বেডে যখন জল দিতে আসি তখন আমি কিছু প্রবলেম এর মধ্যে দেখতে পাই। তো সেই প্রবলেমগুলো বেড কমপ্লিট না হওয়া পর্যন্ত সলভ করা যাবে না। তো সেগুলো আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, ধীরে ধীরে শেয়ার করব। তো তার আগে দেখুন অলরেডি আমার বেডে কিভাবে ফলন এসছে। আমি পুরোটা খুলছি না, একটুখানি খুলে দেখাচ্ছি। এবং গায়ে রং থাকার জন্য রাস্তায় আসার পথে অনেকেই রং লাগিয়ে দিয়েছেন, যেহেতু আজকের হোলি। তো এরকমই ফলনের একটা মাত্রা রয়েছে। তো অন্যান্য সাইডেও আছে, উপরেও আছে। তো খুব খারাপ খুব ভালো আমি বলবো না, কারণ আমি এখনও পর্যন্ত যতক্ষণ না আমি একটা রেশিও পাচ্ছি, কারণ আমার নতুন জায়গা। সর্বোপরি আমি আগেও বলেছিলাম যে এটা আমার ক্ষেত্রে একটা নতুন জায়গা এবং আমি নতুন জায়গাতে এই চাষটা আমি এবছরই শুরু করেছি। তো সেই ক্ষেত্রে আমি নতুন জায়গাতে, তো আমি মোটামুটি কালকে জল দেওয়ার সময় কুঁড়িটা যা দেখেছি, মোটামুটি আমার আন্দাজে 500 থেকে 400 গ্রাম পর্যন্ত আসতে পারে। এবার কোনোটাতে বেশি হবে সেটা আলাদা জিনিস, কিন্তু এটা কেন কম আসছে সেটাও আমি আমার ভুল যেটা হচ্ছে সেটাও আমি ধরতে পেরেছি এবং সেটাও আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব, যে কেন কম হচ্ছে বা কেন কম আসবে সেগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সমস্ত বেডে কিন্তু এবার রানিং হওয়া শুরু হয়ে যাবে। সব বেডেই কম বেশি মাইসিলিয়াম রান করেছে এবং কম বেশি প্রোডাকশান আসাও শুরু হয়ে গেছে। তো কালকে আমার প্রথম প্রোডাকশান শুরু হবেই, মানে দু একটা হলেও কাল থেকে আমার শুরু হয়ে যাবে প্রথম প্রোডাকশান। তো প্রথম প্রোডাকশানটা সবার ক্ষেত্রে একটু কম আসে, ধীরে ধীরে করে বাড়তে থাকে। তো প্রথম আমাদের যে বেড কন্ডিশন ছিল বা বেডের স্টেপ, সেগুলোতে আমাদের কি কি ভুল ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের প্রথম ভুল যেটা ছিল, মানে পরবর্তীতে বা জল দেওয়ার সময় যেটা আমি বুঝতে পারলাম, আমি আগে কি করতাম, এইভাবে বেডের তলায় একটা পাতলা আচ্ছাদন দিয়ে দিতাম প্লাস্টিক, যেটা কি হতো বেডের তলার ময়েশ্চারাইজটা শুকাতে দিত না। তো এটাতেও আমরা তাই করেছিলাম, পুরো পেপারটা জড়িয়ে দিতাম। এই যে পুরো পেপারটা জড়িয়ে দেওয়ার ফলে কি হতো, বেডে খুলে জল দেওয়ার সময় পেপার বাঁধা, পেপারটাকে ধরে রাখা, তার ওজন ধরে রাখা, পেপারটা অনেকটা বড়, তার জন্য অনেক অসুবিধা হতো। তো সেটাকে পরে আমি বুঝতে পেরে পরবর্তী থেকে কিন্তু আমি পেপার ছোট করে তলায় একটা আচ্ছাদন দেওয়া শুরু করেছি। তো আশা করি তলার আচ্ছাদনটা এটা জড়িয়ে থাকার তুলনায় অনেকটা বেটার হবে, কারণ জড়িয়ে থাকলেও এর যে ধীরে ধীরে ময়েশ্চারাইজটা ঝরে পড়ে, যে ঘামটা ঝরে পড়ে, কিন্তু তাতেও অনেকটা বেডটাকে শুকনা করে দেয়। তো সেটা যাতে না হয় একটু আপনারা এটাতে একটু নজর রাখবেন। এটা হলে অবশ্যই বেডের মাইসিলিয়াম রান থেকে শুরু করে প্রোডাকশানের বাড়ানোর মুখটাতে অনেকটা অসুবিধা হবে। আমরা জল দেওয়ার যে প্রসেসটা রেখেছি, যে কুঁড়িটা একটা মটরের সুটি বা ছোলার সুটির দানার মতো হলে আমরা জল দেওয়ার জন্য বলে থাকি। তো এই পরিস্থিতিতে ওই সময় যদি আপনারা জল দেন, এতে কিন্তু অনেকটা পরিমাণ প্রোডাকশানের ইফেক্ট আসবে। সেই জন্য তলায় এইভাবে যদি একটা আচ্ছাদন দেওয়া থাকে, তো আশা করি সেটা আর অসুবিধা হবে না। তো আমার মোটামুটি লগভগ যে কটা বেড হয়েছে 500 কাছাকাছি কি 500 প্লাস বেড এখনও পর্যন্ত আমার হয়ে গেছে। তো আমাদের এখনও কাজ রানিং আছে এবং আমাদের এই জলের সেটআপগুলো একটু লাগাতে টাইম লাগছে, এগুলো লাগানো চলছে, কাজ চলছে জলের সেটআপগুলো। এবং আমি বলবো এই দিক থেকে একটু দেখাও। আমার বুঝতেই পারছেন যে ফার্মটা
দূরত্বটা কতটা এবং ফার্মের যে লম্বাই এদিক থেকে ওদিক পর্যন্ত সঠিকভাবে ক্যামেরাতে আসে কিনা জানি না, কিন্তু ফার্মটা অনেকটাই লম্বা এবং সেই মতো করেই দিক নির্ণয় করেই যেভাবে দক্ষিণের হাওয়া প্রবেশ করবে এবং পূর্ব দিকে এবং পশ্চিম দিকটাতে খোলা থাকবে, উত্তর এবং দক্ষিণ দিকে পুরোই খোলা থাকবে হাওয়া, গরম হাওয়া পাস করানোর জন্য। তো সেই রকম করেই করা। তো পরবর্তীতে আমি দেখাবো দ্বিতীয় স্টেপের প্রোডাকশান। তো প্রথম স্টেপের প্রোডাকশান আমার কাল থেকে ওঠা শুরু হয়ে যাবে। দ্বিতীয় স্টেপের যে প্রোডাকশানটা সেটা আমি দেখানো শুরু করব। দ্বিতীয়ত আমরা এখানে থাকতে হলে বা এই ফার্ম দেখাশোনার জন্য আমাদের যে ম্যান পাওয়ারের প্রয়োজন, সেই ম্যান পাওয়ারটা আমরা প্রথম থেকে পাচ্ছিলাম না। এখন মোটামুটি সেটা কিছুটা আয়ত্তে এসে গেছে এবং আমাদের থাকার যে ঘরটা সেটা এখনও রেডি হয়নি, সেটা এখনও রেডি চলছে। তো ওই ঘরটা কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু 24 ঘন্টা, আমি এবং আমার যে বন্ধু, আমরা 24 ঘন্টা এখানে থেকে এটাকে আমরা দেখাশোনা করলে প্রোডাকশানটা আরও বেশি নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা দেখতে থাকুন এবং আনন্দ করুন, আজকের একটা আনন্দের দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে রং খেলবেন যাতে কারোর অসুবিধা না হয়, সেই দেখে শুনে আপনারা সাবধানে হোলি বা রং খেলবেন। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।